जिसने अपनी पहली सांस तक नहीं ली, वो इतनी आखिरी सांसों का कारण कैसे हो सकता है? डरो मत, एक नया युग आ रहा है। হ্যালো বন্ধুরা, আমি ভিখারিলাল বং পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তাই ইউটিউবে চলে এসেছে রেবেল স্টার প্রভাস অভিনীত কালকি 2898 এডি মুভির ট্রেলার। মুভিটি একটি সাইফাই অ্যাকশন মুভি হতে চলেছে, যাতে অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোনের মতো অ্যাক্টররা রয়েছে। এই ভিডিওটিতে আমি মুভিটির একটি ওভারঅল রিভিউ করব এবং মুভির গল্প সম্পর্কে আভাস পাওয়ার চেষ্টা করব। তা প্রথমেই মুভির ট্রেলার দেখে এই মুভির গল্প সম্পর্কে যেটুকু বোঝা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করে নেওয়া যাক। তাই মুভির গল্প ভারতীয় মাইথোলজির উপর বেস্ট করে তৈরি। মুভিতে মূলত বিষ্ণু ভগবানের দশম এবং শেষ অবতার কল্কি অবতারের মাইথোলজিকে ফলো করা হয়েছে। হিন্দু মাইথোলজি অনুযায়ী কলিযুগের অন্তিম চরমে যখন পাপ চরম সীমায় পৌঁছবে এবং অসুর কলি পুরুষ তার শক্তি বৃদ্ধি করবে, তখন অবতার কল্কির মর্তলোকে সাম্বালা গ্রামে আগমন হবে এবং সে কলিযুগ ধ্বংস করে সত্যযুগকে ফিরিয়ে আনবে। মাইথোলজি অনুযায়ী কলিযুগের আয়ু প্রায় 4,32,000 বছর, অর্থাৎ 42899 এডিতে কলিযুগ শেষ হবে। এই মুভির গল্প টেক প্লেস করছে 2898 এডিতে, অর্থাৎ মোটামুটি কলিযুগ শেষ হওয়ার 426 বছর আগে। ট্রেলার দেখে জানা যাচ্ছে পৃথিবীর শেষ অবশিষ্ট শহর কাশী, যা ইতিহাস মতে পৃথিবীর প্রথম শহরও ছিল। এই ওয়ার্ল্ড সম্বন্ধে কিছু ধারণা এই মুভি প্রিলুড অ্যানিমেটেড সিরিজ বুজ্জি অ্যান্ড ভৈরবাতে দেওয়া হয়েছে। তার 2টি এপিসোড অ্যামাজন প্রাইমে এসেছে। সেখানে দেখা গেছিল প্রভাস ভৈরবা নামক এক বাউন্টি হান্টার এবং তার সাথে পরিচয় হয় এআই ড্রয়েড বুজ্জির। এবং সিরিজে জানা যায় এই ওয়ার্ল্ডের বেশিরভাগ লোক বাউন্টি হান্টিং এবং অপরাধ জগতের সাথে যুক্ত হয়ে নিজের জীবন জীবিকা চালায়। তা মুভির ট্রেলার দেখে জানা যাচ্ছে এখন পৃথিবী জলহীন এক ডিস্টোপিয়ান সোসাইটিতে পরিণত হয়েছে এবং কমপ্লেক্স নামক এক অর্গানাইজেশন পুরো পৃথিবীতে রাজ করছে এবং তারাই পৃথিবীর সমস্ত জল ও রিসোর্স কন্ট্রোল করছে। এই কমপ্লেক্সের হেডকোয়ার্টার হিসাবে উল্টো করা পিরামিডের মতো এক স্পেসশিপকে দেখা যায়, যা কাশীতে অবস্থান করছে। এই কমপ্লেক্স চালাচ্ছে কমান্ডার মানাস এবং তাদের লিডার হলো সুপ্রিম ইয়াস্কিন, যাকে এখন পৃথিবীর একমাত্র ভগবান হিসেবে মানা হয়। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে সুমাতি নামক এক মহিলা প্রেগনেন্ট হয়েছে এবং তাকে রক্ষা করতে এগিয়ে আসে চিরঞ্জীবী অশ্বত্থামা। কারণ মাইথোলজি যদি ফলো করা যায় তাহলে জানা যায় সুমাতি নামক এক মহিলার গর্ভে জন্ম নেবে কল্কি অবতার এবং তাকে রক্ষা করলে মহাভারতে শ্রীকৃষ্ণের কাছে পাওয়া অমরত্বের অভিশাপ থেকে অশ্বত্থামা মুক্ত হবে। তবে তার এই কাজে বাধা হয়ে দাঁড়াবে ভৈরবা, কারণ কমপ্লেক্স সুমাতির উপর 1000 ইউনিট বাউন্টি লাগিয়েছে এবং ভৈরবার এই কমপ্লেক্সে এন্ট্রি নেওয়ার জন্য 1000 ইউনিটই দরকার। এবার ট্রেলার থেকে বোঝা যাচ্ছে ভৈরবা ও অশ্বত্থামার মধ্যে ফাইট এবং শেষে ভৈরবার হৃদয় পরিবর্তন নিয়েই গল্প এগোবে। তাই ট্রেলার দেখে এই মুভি সিজিআই ও ভিএফএক্স সম্বন্ধে ধারণা পাওয়া যাচ্ছে। ট্রেলারে মুভির যা সিজিআই ও ভিএফএক্স শট দেখা যাচ্ছে তা টপ নচ এবং হলিউডের অনেক মুভিকে টক্কর দিতে সক্ষম। ট্রেলারে সিজিআই এর মাধ্যমে এই ফিউচার ওয়ার্ল্ডে ছোট ছোট ডিটেলসকে খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন ট্রেলারে কাশীর বিখ্যাত ঘাটকে দেখানো হয়েছে, যা গঙ্গা নদী শুকিয়ে প্রায় ডিস্টোপিয়াতে রূপান্তরিত হয়েছে এবং সিন থেকে সিজিআই এর মাধ্যমে নিখুঁত করা হয়েছে। তাছাড়া ট্রেলারে কমপ্লেক্সের ভিতরের বেশ কিছু সিন দেখা গেছে, যা সিজিআই ও ভিএফএক্স এর মাধ্যমে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই মুভির কস্টিউম ডিজাইন ব্যাপক হয়েছে। চরিত্রদের কস্টিউমে হেভি ভাবে এক ডিস্টোপিয়ান ফিউচারের ভাইব পাওয়া যাচ্ছে। এই মুভির বাজেট প্রায় 600 কোটি এবং ট্রেলারের প্রিমিয়ামনেস দেখে বোঝা যাচ্ছে টাকা বেশ ভালোভাবে ব্যবহার করা হয়েছে। আনলাইক প্রভাস আদার্স মুভি, যাই হোক প্রভাস এই মুভির বাজেট কন্ট্রোলে রাখার জন্য কোনো ফিস নিচ্ছে না, সে মুভি প্রফিট থেকে ভাগ নেবে। প্রভাসের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতেই হয়। এই মুভির কাস্ট বেশ হিউজ। প্রথমেই বলতে হয় এই মুভির লিড অ্যাক্টর প্রভাসের কথা, যে ভৈরবার চরিত্রে অভিনয় করছে। ট্রেলারে তার ফিজিক বেশ ফিট লাগছে। ট্রেলারে তাকে হেভি অ্যাকশন করতে দেখা যাচ্ছে। তাছাড়া ট্রেলারে তার চরিত্রে ফান লাভিং এবং কমেডিক অ্যাসপেক্টকেও দেখা গেছে। তার পার্টনার এআই ড্রয়েড বুজ্জির ভয়েস দিয়েছেন অভিনেত্রী কৃত্তি সুরেশ, যা বেশ মজাদার লাগছে। তাছাড়া তেলুগু মুভির কমেডি লেজেন্ড ব্রহ্মানন্দনকে এই মুভিতে রাজান নামক এক চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। সেই মুভিতে আছে মানে মুভিতে কমেডির কোনো কমতি থাকবে না। তাছাড়া দীপিকা পাডুকোনকে কল্কির গর্ভধারিণী মা একে সুমাতির রোলে দেখা যাচ্ছে। ট্রেলারে তার সম্বন্ধে বেশি কিছু রিভিল করা হয়নি, তবে তার লুক ভালো লাগছে।
এই মুভিতে বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কেও দেখা যাবে। সে মুভিতে কমান্ডার মানসের রোল প্লে করবে এবং ট্রেলারে তাকে যতটুকু দেখা যাচ্ছে তাতে তাকে বেশ ভালো লাগছে। তাছাড়া ট্রেলারে তিশা পাটানিকে দেখা গেছে, সম্ভবত সে ভৈরবার গার্লফ্রেন্ডের চরিত্র প্লে করবে। মুভিতে মেন ভিলেন সুপ্রিম ইয়াস্কিনের রোল প্লে করবেন সুপারস্টার কামাল হাসান। ট্রেলারে তার লুক ইউনিক লাগছে, তার লুক দেখে বোঝা যাচ্ছে সে অনেক বৃদ্ধ এবং কোন এক বিশেষ পদ্ধতির দ্বারা কয়েকশো বছর সে পৃথিবীর বুকে বেঁচে আছে। কিছু রুমার অনুযায়ী সেই হবে কলিপুরুষ। তবে এই ট্রেলারে নজর কেড়েছেন আমাদের সকলের প্রিয় বিগ বি অমিতাভ বচ্চন। তিনি এই মুভিতে হয়েছেন অশ্বত্থামা এবং তার সেই লুক এপিক লাগছে। 81 বছর বয়সেও তাকে অ্যাকশন করতে দেখা যাবে এই মুভিতে। ওভারঅল ট্রেলারটি দেখে মুভিটিকে নিয়ে আশা আরো বেড়ে গেল। মুভিটি আগামী 27 জুন হলে রিলিজ করবে। আশা করি মুভিটি ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন কীর্তি স্থাপন করবে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।